হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে একটা বোন আসছে আমার বাড়িতে, তো ভাবলাম ব্লগ বানাই, কারণ আমি অনেক দিন ব্লগ বানাই না, অনেক দিন। সন্ধ্যে 6টা মতো বাজে, তো আসুক, তারপরে একসাথে একটু চা টা খাবো, আড্ডা মারবো, তারপর ওকে নিয়ে একটু বেরোবো, দুজনে মিলে একটু ঘুরতে টুরতে যাবো ভাবছি। যে যা করবো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। তো আমি নিচে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ও চলে এসেছে। ও অ্যাকচুয়ালি রাস্তা ভুল করে দিয়েছিল, কিন্তু একদম কাছে থাকে, খুব মিষ্টি একটা মেয়ে। আসতেই আমরা দুজনে একটু চা খেলাম, তারপরে অনেক গল্প করলাম, দুজনে মিলে হাসাহাসি করলাম। ও এত মিষ্টি আর এত হাসাহাসি করেছি আমরা, আমারও দিনটা অনেক দিন পর ভালো গেল। দাদা এই মিল্ক কেকটা দিয়ে গেছিলো দাদার ক্যাফের, সেটা দিলাম ওকে একটু, আর একটু সামোসা অর্ডার করেছিলাম, কিন্তু ও একদম পাখির মতো খায়। তারপর দুজনে মিলে একটু বেরিয়েছিলাম, পাশে একটু হাঁটাহাঁটি করলাম, একটু ঘুরলাম, তারপর শাহরুখের সাথে দেখা করিয়ে আনলাম। সামনেই তো শাহরুখের অফিস, জানো। আমরা কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে কালকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এত আমরা নিজেদের মধ্যে বিজি হয়ে গেছি। আজকে সন্ধ্যেবেলা, মানে নেক্সট ডে সন্ধ্যেবেলা আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? কনসা বিচে যাই না, তার আগে গিয়ে শাহরুখের সাথে ওর অফিসে দেখা করব। ওর আবার ফোনের চার্জার আনিনি, চার্জ দেবো, তারপর আমরা বিচে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ও যেহেতু একদম কাছে থাকে, তাই আমি ওকে রেখে দিয়েছিলাম। আমি বললাম তুই এখানেই থাক দুদিন, ওকে আর বাড়ি যেতে দিইনি। তারপর আমরা হেঁটে হেঁটে সামনের একটা বিচে এসেছিলাম, বিচ না কানাল জানো, এখানে এসেই থাকি আমরা। তো এখানে অনেক ফুড ট্রাক আছে তোমরা জানো, কিন্তু আমরা এখানে বসিনি, আমরা সামনে সেই চায়ের দোকানটায় যাব, ওখানে গিয়ে একটু বসবো। অ্যাসিডিটির প্রবলেম না, দুজনেই অ্যাসিড কুইন, তাই জন্য আমরা এখন সামনে যাচ্ছি চায়ের দোকানে সোজা। তো চায়ের দোকানে যাওয়ার আগে আমরা এখানটা একটু ভিডিও বানালাম, রিলস বানালাম। তো ও আমার একটু ভিডিও বানিয়ে দিল, আর বেশ ভালোই লাগছে। আজকে অনেক দিন পর একটু কাউকে পেয়েছি আমি গল্প করার মতো। তো তোমাদের তো ওর নামটাই বলা হয়নি, ওর নাম হচ্ছে নাজনীন। ও হচ্ছে পায়েলের বান্ধবী বলতে পারো, ওরা একসাথে মিশনে ছিল, একটু সিনিয়র ছিল পায়েলের থেকে। পায়েল মানে আমার ননদ। পায়েলও চলে আসলে খুব ভালো হতো, খুব মিস করছি ওকে, ও থাকলে ভালো হতো, একসাথে অনেক ঘুরতাম তিনজনে। তো এখন থেকে নাজনীনকে মাঝে মাঝেই আমার ব্লগে দেখবে, ও একদম আমার বাড়ির পাশে থাকে, মাঝে মাঝেই যাওয়া আসা হয়ে থাকবে। তো এখানে আমরা যেহেতু অনেক ভিডিও বানিয়ে নিয়েছি, তাই এখানে আমরা ইয়ার্কি মারছিলাম যে এখানে ভিডিও বানালাম কিন্তু কিছু খেলাম না, এবার আমাদের লাথ মেরে বার করবে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, বেরিয়ে একদম চায়ের দোকানে চলে এসেছি। দোকানে ব্ল্যাক টি হবে, দুটো দাও। ইয়েস। সব জায়গায় বাঙালিতে কি করবি বল, কি করবি? আমরা খাবো এখন পটেটো ক্র্যাকার। আবারও এখানে খুব আওয়াজ হচ্ছিল, তোমরা দেখলে একটুখানি ভিডিও ক্লিপে, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমরা খুব ইয়ার্কি মারছিলাম যে প্রাণ কোম্পানি আমাকে পয়সা দেয় না, তো আমি এটা প্রমোট করব না এইসব আর কি। কিন্তু না, প্রাণের ক্র্যাকার খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখন আমরা চা আর এই প্রাণ ক্র্যাকার নিয়ে গিয়ে একটু বসবো, পাশে একটা টেবিল চেয়ার রাখা আছে। আজকের ব্লগটায় কিন্তু শাহরুখ নেই, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তাই ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ না করে। আমরা এখন খাওয়া দাওয়া মানে কত কিছু খেলাম, চা খেলাম, চিপস খেলাম, খেয়ে এখন আমরা হাঁটছি বিচের পাশ দিয়ে। বিচ তো না, এটা কানাল, সরু একটা পুকুর। কি ও এখানে জল যাচ্ছে, আমি বলছি ওখানে কি তিমি মাছ চলে এসেছে। ও এটাকে ভেবেছে শার্ক উঠে এসেছে। আরে ভাই, এটাতে মাছও আছে কিনা, জেলিফিশ আছে অনেক, দেখবি এটা শার্ক সামনে অনেক জেলিফিশ। আমি ভাবছি যে এইটুকু সমুদ্রে শার্ক কোথার দিকে আসলো। এখানে ওইদিকে সমুদ্রটা থেকে কেটেছে, বুঝেছিস, এটা এনেছে। এটা তো আর্টিফিশিয়াল, ও অনেক লং। আমি তো ভাবছি শার্ক এখানে, কিছু বলছে না কেন, লোকজন জড়ো হচ্ছে না কেন? আসার সময় তো দেখেছিলে ট্যাক্সিতে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় গল্প করতে করতে আমরা হেঁটেই যাচ্ছি, কারণ একদম বাড়ির কাছে, মাঝে মাঝে আমরা হেঁটেও এসে থাকি। তো
তো আশা করি আজকে তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যেটা সব ব্লগে বলতে ভুলে যাই। আর মাঝখানে আমরা একটু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে বসে একটু চা খেলাম। রেস্টুরেন্টের বাইরে বসার জায়গা ছিল, সেখানে বসে আমরা একটু চা খাচ্ছিলাম, একটু ইয়ার্কি মারছিলাম। আর আমার একটু পাবলিক প্লেসে ব্লগ বানাতে একটু লজ্জাই লাগে এখনও পর্যন্ত, আর নতুন মানুষের সামনে তো আরও বেশি। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমরা যাচ্ছি হচ্ছে একটা ক্যাফেতে। সোনালি দি আর শর্মিলা দি চলে এসেছে, আমাকে পিক করলো বাড়ির নিচ থেকে, আমাদের দুজনকে। তো এই ক্যাফেটায় আমরা টাইম স্পেন্ড করব, তারপরে ওকেও ছেড়ে দেবো, ও চলে যাবে ওর বাড়িতে। আজ আবার শাহরুখের অফ, শাহরুখ বাড়িতেই আছে। তো আমরা আর সেভাবে ব্লগ বানাইনি ঘরে, কিন্তু আমরা তিনজন কালকে রাতে প্রচুর গল্প করেছি, অনেক রাত জেগে, শাহরুখ, আমি আর এই বোনটা। যাই হোক, আমরা চলে এসেছি। এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে বেতনা, আর এটা খুব ভাইরাল হয়েছে কদিন ধরে ইনস্টাগ্রামে দেখছি। আমি আর শাহরুখ আসবো বলে প্ল্যান করছিলাম, তার আগেই শর্মিলা দি ফোন করে কালকে রাত্রে বললো সকালবেলা চল। তো শাহরুখকে নিয়ে আবার একদিন আসবো। এটা একদম বাড়ির কাছে, যেখানে আমরা এসেছিলাম কালকে রাতে, ওখানটাতেই, আশেপাশেই। আর দেখবে একটা লম্বা টাওয়ার ছিল আমরা যেখানে ছিলাম, দেখো সোজাসুজি স্ট্রেট দেখা যাচ্ছে, ওইখানেই আমরা ছিলাম, ওটার নিচে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওই পাশে ছিলাম আমরা অ্যাকচুয়ালি ক্যানেলটার। এই বিল্ডিংটার 30 তলায় এই ক্যাফেটা, মানে একদম রুফটপে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে ভেতরেও বসার জায়গা আছে, বাইরেও এরকম আছে। এখান থেকে খুবই সুন্দর ভিউ, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, তাও আমরা ভিউ চক্করে এখানে বসেই ব্রেকফাস্টটা করলাম। তারপরে আমরা ভেতরে গিয়েও অনেক ফটো ক্লিক করি, খুব ভালো। আমি আরেকদিন আসবো শাহরুখকে নিয়ে। তো এখানে ব্রেকফাস্ট করতে খুবই ভালো লেগেছিল, এত সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। কিন্তু আমরা হাওয়ার অপোজিটে বসেছিলাম বলে চুলগুলো একটু বেশি উঠছিল আর কি। কেন আমি ইউটিউবে ব্লগ দিচ্ছি না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, একটা ব্যাপার নিয়ে আমি একটু টেনসড আছি কিছুদিন ধরে, মানে একটা কাজ বলতে পারো, খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সাথে খুব শেয়ার করবো তাড়াতাড়ি। তো জিনিসটা নিয়ে একটু টেনশনে আছি বলে যে উঠে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে আবার ব্লগ বানাবো, এটা একদমই হয়ে ওঠে না। খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি, আর তোমরাও প্রে করো। আমি তারপরেই জানাবো তোমাদের সবাইকে হয়ে যাওয়ার পরে, কারণ আমি এতদিন যেহেতু চুপচাপ ছিলাম, তাহলে আমার মনে হয় এখনও থাকাটাই উচিত। একদম হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বোনটাও এবার চলে যাবে, ওকে ছেড়ে দেবো। আমরা পাশে একটা মলে এসেছিলাম, তারপরে একটুখানি ওখানে টাইম স্পেন্ড করলাম, আর কিছু কাজও ছিল, ওরও কিছু এক্সচেঞ্জে কাজ ছিল, তো ও চলে গেল। তারপর আমিও বাড়ি চলে আসলাম, এসে দেখছি শাহরুখ আমার জন্য রান্না করছে। আমার তো একদম গা গোলা ছিল ওখানে ব্রেকফাস্ট করে, তো আমার জন্য উচ্ছে ভাজা করেছে, আর কালকে রাতের একটু ভেজ কোপ্তা কারি ছিল। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।